আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি কোথাও যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গোয়িং সামওয়্যার। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ, সামওয়্যার অর্থ কোথাও। আর ইউ গোয়িং সামওয়্যার? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি, টু গো অর্থ যাওয়ার জন্য, টু স্কুল অর্থ স্কুলে। আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো। অবশ্যই আমি যেতে পারবো। আমি আগের থেকে ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বেটার দ্যান এভার। এখানে আই অ্যাম অর্থ আমি, বেটার অর্থ ভালো আছি, দেন এভার অর্থ আগের থেকে। আই অ্যাম বেটার দ্যান এভার। আমি আগের থেকে ভালো আছি। তুমি আমার জন্য রান্না করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কুক ফর মি। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফর মি অর্থ আমার জন্য। ইউ কুক ফর মি। তুমি আমার জন্য রান্না করো। তুমি খাবার টেবিলে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, ডাইনিং টেবিল অর্থ খাবার টেবিলে। ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। তুমি খাবার টেবিলে আসো। সব কিছু তৈরি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ তৈরি আছে। এভরিথিং ইজ রেডি। সব কিছু তৈরি আছে। ঠিক আছে, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম কামিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ওকে আই অ্যাম কামিং। ঠিক আছে, আমি আসছি। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গিভিং অর্থ দিচ্ছি, ইউর অর্থ তোমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন টিফিন অর্থ টিফিনে। আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট। দুপুরে আমি বাইরে খাবো। টিফিন দিতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট গিভ টিফিন। এখানে গিভ অর্থ দেওয়া, ডু নট গিভ অর্থ দিতে হবে না, টিফিন অর্থ টিফিন। ডু নট গিভ টিফিন। টিফিন দিতে হবে না। তোমার বাইরের খাবার নিষেধ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। এখানে ইউ অর্থ তোমার, নট অ্যালাউড অর্থ নিষেধ আছে, ইট আউট অর্থ বাইরের খাবার। ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। তোমার বাইরের খাবার নিষেধ আছে। বাইরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটিং আউটসাইড ফুড। এখানে ইটিং অর্থ খেলে, আউটসাইড অর্থ বাহিরের, ফুড অর্থ খাবার।
ইটিং আউটসাইড ফুড, বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক অ্যাগেইন। এখানে ইউ অর্থ তুমি, সিক অর্থ আবার, উইল গেট সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে। ইউ উইল গেট সিক অ্যাগেইন, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমাকে খাবার দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি ফুড। এখানে ওকে অর্থ ঠিক আছে, গিভ মি অর্থ আমাকে দাও, ফুড অর্থ খাবার। ওকে গিভ মি ফুড, ঠিক আছে আমাকে খাবার দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং লেট। এখানে আই অ্যাম অর্থ আমার, লেট অর্থ দেরি হওয়া, গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। ওকে গো কেয়ারফুলি, ঠিক আছে সাবধানে যাও। অনেক দিন পর তোমাকে দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম। এখানে আই অর্থ আমি, সি ইউ অর্থ তোমাকে দেখছি, আফটার অর্থ পর, আ লং টাইম অর্থ অনেক দিন। আই সি ইউ আফটার আ লং টাইম, অনেক দিন পর তোমাকে দেখছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সিক ফর আ লং টাইম। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সিক অর্থ অসুস্থ, আ লং টাইম অর্থ দীর্ঘদিন বা অনেক দিন। আই ওয়াজ সিক ফর আ লং টাইম, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট নাও আই অ্যাম ফাইন। এখানে বাট অর্থ কিন্তু, নাও অর্থ এখন, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো আছি। বাট নাও আই অ্যাম ফাইন, কিন্তু এখন আমি ভালো আছি। ওহ দুঃখিত, আমি জানতাম না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও সরি আই ডিডন্ট নো। এখানে ও সরি অর্থ ওহ দুঃখিত, আই অর্থ আমি, নো অর্থ জানা, ডিডন্ট নো অর্থ জানতাম না। ও সরি আই ডিডন্ট নো, ওহ দুঃখিত আমি জানতাম না। আমাকে বলো তুমি কেমন আছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হাউ আর ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। টেল মি হাউ আর ইউ, আমাকে বলো তুমি কেমন আছো। আমি সম্পূর্ণ ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টোটালি ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, টোটালি অর্থ সম্পূর্ণ, ফাইন অর্থ ভালো আছি। আই অ্যাম টোটালি ফাইন, আমি সম্পূর্ণ ভালো আছি।